আমি বানাচ্ছি লাহোরি ছোলা। এখানে নিয়েছি আমি 300 গ্রাম ছোলা। এখানে আমি রাত্রিরে এটাই ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি আমি 1 বাটি দই। এখানে কিছুটা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, 2টো বড় পেঁয়াজ। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এখানে কিছুটা গরম মশলা। তার জন্য আমি এটাকে কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এখানে এখানে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। জ্বালিয়ে কুকারটা আমি বসিয়ে দিচ্ছি। এখানে 4টে সিটি দিয়ে দেবেন। যতক্ষণে আমার ছোলাটা সেদ্ধ হচ্ছে, আসুন আমি এখানে পেস্টটা করে নিই। পেঁয়াজগুলো আমি মিক্সারেতে সব দিয়ে দিচ্ছি বাটার জন্য। এখানে কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখানে 1 ফোঁটাও জল দেবেন না। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার ছোলার মশলাগুলোকে আমি রেডি করছি। এখানে 4 চামচ তেল দিয়ে নেবো। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে নিয়েছি একটা বড় এলাচ, দালচিনি আর লবঙ্গ। এটা আমি এখানে গরম করার জন্য দিয়ে দিলাম। গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যেটা বেটেছি ওইটা আমি এখানে দিয়ে দিলাম। আমি মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেবে। এতে একটু তেল জল দেবো না। আমি ঢাকনা দিয়ে ভাজবো। এটা খুলে খুলে একবার করে দেখে নেবেন ভাজা হয়েছে কিনা। এখন এটা কিন্তু ভাজা হয়নি। ভালো করে এটাকে একটা ভেজে নেব। দেখুন আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে। দেখুন একদম সব আলাদা আলাদা হয়ে গেছে ভাজে। এতে আমি আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি কষে নেব। এতে আমি দিয়ে দিলাম জিরে, নুন আর ধনে। এতে একটু জল দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে আবার কষে নেব। এতে আমি হলুদ দেব না। ভালো করে মশলাটাকে কষে নেবেন। এটাকে আমি আবার ঢাকা দিয়ে দিলাম 2 সেকেন্ডের জন্য। মশলার একটা কি সুন্দর একটা গন্ধ আসছে। দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে। আমি এখানে দইটা দিয়ে দেবো, কিন্তু গ্যাসটা আপনি আস্তেই রাখবেন। দইটা দিয়ে ভালো করে আবার কষে নেব মিডিয়ামে, নাহলে দইটা আমার কেটে যাবে। এখানে আমি আবার 2 মিনিটের জন্য ঢাকা দিই। সেদ্ধ হয়ে গেছে। দেখুন ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ছোলা আমি বাটিতে নিয়ে নিলাম। এটা আমি মিক্সে বেটে নেব। এই ছোলাটা আমি পেস্টটা বানিয়ে নিই। আমার মশলাটা কষে গেছে। দেখুন আমার মশলা পুরো তেল ছেড়ে দিয়েছে। আমার মশলাটা পুরো কষে গেছে। আমি যে ছোলাটা পেস্ট করেছিলাম আমি এতে দিয়ে দিলাম। পেস্টটা ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করে নেবেন এটাকে। এটা আমার মশলাটা মিক্স হয়ে গেছে চানাটা। আমি এটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এটা আমার মশলাটা কষে গেছে। আমি এবার ছোলাটাকে দিয়ে দিলাম। ছোলাতে যে জলটা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে আপনি এবার নাড়াচাড়া করে নেবেন। ভালো করে মিক্স করে নেবেন। এটা 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবেন। এতে একটুখানি অ্যাব্রেসে মশলাটা একটু দিয়ে দেবো।
এতে একটুখানি ঢাকনা দিয়ে দেবো। আমি একটুখানি কাসুরি মেথি ওপর থেকে দিয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার লাহোরি চানা। আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার করছেন না, আমাকেও একটু আপনারা সাপোর্ট করুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।